শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত সোনালী লাইফস্টাইলের নতুন একটি ব্লগে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক বড় ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনটি। এদিকে দেখো, সকালবেলা শোনার জন্য একটু চিড়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলা কিন্তু জলটাও শুকিয়ে গেছে, ফুলে গেছে। আর একদিন দেখিয়েছিলে হয়তো ভিজিয়েছিলাম, জল দিয়ে ভিজিয়েছিলাম, তো সেজন্য অনেকটা জল জল হয়েছিল, পরে দুধ দেওয়া যায় না, তো আজকে জলটা জড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো, সকালবেলা একজন মিহিদানা আর সন্দেশ নিয়ে এসেছিলো, তো মিহিদানা রাখলাম আর সন্দেশ রেখেছি দুটো। তো মিহিদানাটা একটু সোনাকে চিড়েটার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর বাকিটা আমি খাবো একটু, তো ওর জন্য দুধটা দিয়ে দিচ্ছি। আর আজকেও খুব সকালে উঠেছে, বলতে 7:30টার সময় উঠেছে। তো ও তো এত তাড়াতাড়ি উঠে না, ও তো উঠতে উঠতে 9টা বাজে, তো আজকে তাড়াতাড়ি উঠেছে। তো তারপরে এদিকে দেখো, আমি বসিয়ে দিলাম রান্না। আর আজকে তোমাদের সাথে সে কিছুই কাজ শেয়ার করলাম না, শুধু এদিকে আজকে শাপলা চিংড়ি রান্না করলাম, তো ওইটাই তোমাদের সাথে শুধু শেয়ার করেছি। তো শাপলা চিংড়ি বলতে আমি না, বিয়ের আগে আমরা কোনো দিনই শাপলা খাইনি, কারণ আমার বাবার বাড়ির দিকে শাপলা নেই। তো এখানে এসে প্রত্যেক বছরই এরকম দিনে শাপলাটা নিয়ে আসে, তো আমার রান্না করা হয়। আর আমরা বেশিরভাগটা শুটকি দিয়েই খাই, তো কারণ সময় মতো চিংড়ি মাছটা পাওয়া যায় না, তো আজকে পেয়েছে, তাও অল্প একটুই, তো বলেছে একটু করে রান্না করতে। তো যতটুকু কাটা ছিল আগের দিন, ওইগুলো দিয়ে এখন রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি তো এমনিতে সবসময় বাটা মশলাটা দিয়েই করি, অনেক সময় জিরেটা গুঁড়ো দিয়ে দিই, তো আজকে ভাবলাম না, বেটেই দেবো। তো এদিকে দেখো, শুকনো লঙ্কার সাথে জিরে দিয়ে দিলাম। তো এখন এদিকে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর আসলে বলতে গেলে আমার বর মানে খাওয়ার দিকে একটু শৌখিন বলতে পারো, কারণ আমি এখানে এসে যে যে জিনিসগুলো খাই, অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি বিয়ের আগে চোখে দেখিনি, মানে চোখে দেখিনি, হয়তো টাকার অভাবেও আমার বাবা কিছু এইগুলো নিতে পারেনি। আর আমাদের দিকে অবশ্য যেগুলো এখানে এসে খাই ওইগুলো ওই দিকে দেখিও না, যেরকম একটা বললে কাট্টা কাসিম, ওইগুলো আমাদের দিকে থাকেও না, তো খাইও নি কোনো দিন, এখানে এসে খেয়েছি। তো তারপরে এখানে বললাম যে এগুলো এসে খেয়েছি, তো হয়তো আমার মা বাবা খেয়েছে অনেক আগে, খেয়েছে যখন আমার মা বাংলাদেশে বড় হয়েছে, তো ওইখানে আমার মা অনেক কিছুই খেয়েছে। তো বা মানে ত্রিপুরায় আমাদের এখানে মার বিয়ের পরে অনেক কিছু মাও খেতে পায় না। আর আমরা বললাম না, টাকার অভাবে, কারণ বাবাও কাজ করে খেত, দিন মজুরি করে কাজ করে খেত, তো সেই জন্য খাওয়া হয়নি। আর এদিকে দেখো, কতটা রৌদ্র উঠেছে, কাঠফাটা রৌদ্র উঠেছে, তো ওই রৌদ্রের মধ্যে কিন্তু আমার জানালা দিয়ে পুরোটা রৌদ্র আসছে, তাও এখানে রান্নাটা করতে হচ্ছে, কিছু করার নেই, খেতে তো হবে। তো এদিকে দেখো, আমার শাপলাগুলো মজে গেছে, তো এদিকে নুন হলুদটা দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিলাম, দেখতেই পেলে, তেল পেঁয়াজ দিয়েছি, আর জিরে বাটাটা, শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি। তো তোমরা হয়তো অনেকে ভাবো যে আমি একদম অল্প তেল দিয়ে রান্না করি, হ্যাঁ আসলে আমি একদম অল্প তেল দিয়ে রান্না করি। আমার শাশুড়ি মা যখন রান্না করে অনেকটা তেল দিয়ে রান্না করে, আমি অতটা তেল দিয়ে রান্না করতে পারি না কেন জানি, আমার কম তেলের রান্নাটাই ভালো লাগে। তো এদিকে দেখো, প্রায় হয়ে এসেছে, তো চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো চিংড়িটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিট, তো ভালোভাবে হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আজকে এইটুকু দিয়ে শেষ করব ভিডিওটা। আর তোমরা যারা এখন অবধি আমার ভিডিওতে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিও দেখার আগে একটা লাইক দেবে, দিয়ে ভিডিওটা দেখতে থাকবে, তো তাতে আমার একটু উপকার হয়। তো এদিকে দেখো, হয়ে গেছে কিন্তু, তো আমি একটু নেড়ে তারপর নামিয়ে ফেলবো। তো বললাম যে ভিডিওটা এখানেই শেষ করব, আজকে আর বেশি কাজ কিছু দেখালাম না, বাইরের কাজ, শুধু চিংড়ি শাপলাটা রান্নাটাই দেখালাম। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে।
আর হ্যাঁ, আমার বয়েসে আজকে নিশ্চয়ই অনেকগুলা শোনার আওয়াজ এসেছে, কারণ ও আমার পাশে খেলা করছে। তো সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা।